ও আল্লাহর বান্দা, ও প্রিয় ভাই আমার, হাসরের ময়দানে আপনার আমল করায় গন্ডা হিসাব নেওয়া হবে। কোন আমল বাদ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেদিন যার আমল খারাপ হবে রে, সে আফসোস করে বলবে, ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে ছোট বড় কোনো আমলই বাদ দেওয়া হয়নি, কোনো আমল ছাড় দেওয়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা আমার, সেদিন তুমি ছোট থেকে ছোট আমলও তুমি দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা আমার, সেদিন তুমি ছোট থেকে ছোট পাপও তুমি দেখতে পাবে। সুতরাং যার আমল সেদিন ভালো হবে, যার আমল সেদিন সুন্দর হবে রে, সে কিয়ামতবাসীকে উল্লেখ করে বলবে, উদ্দেশ্য করে বলবে, হাউম করাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। শোনো শোনো শোনো, দেখো আমার আমল নামা কেমন হয়েছে, আমার আমল নামা কত সুন্দর হয়েছে রে। আমি জানতাম আমার হিসাব নেওয়া হবে, এই জন্য আমি আগে থেকেই সব গুছিয়ে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বলবে, রে বান্দা, জান্নাতের মধ্যে থাকো এবং পানাহার করো তৃপ্তি সহকারে। তুমি দুনিয়ার মধ্যে যে আমল করেছো রে, সে আমলের বিনিময়ে জান্নাতে তুমি থাকো। আর যার আমল খারাপ হবে, সে সেদিন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। যার আমল খারাপ হবে, সে সেদিন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামা যদি আমার হাতেই দেওয়া না হতো, আমার যদি হিসাব না নেওয়া হতো, আমি যদি মৃত্যুই আমার যদি শেষ হতো। দুনিয়ার মধ্যে আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম, অনেক ধন সম্পদের মালিক ছিলাম, ধন সম্পদ আমার কোনো কাজে আসেনি। আরেকজন বলবে, দুনিয়ার মধ্যে আমি অনেক ক্ষমতাবান ছিলাম, সেই ক্ষমতা আমার কোনো কাজে আসেনি, সেই ক্ষমতা আমার কোনো কাজে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, ধর তার গলায় বিড়ি পুড়িয়ে ধর, জাহান্নামের দিকে টেনে আন। জাহান্নামের সেই গরম টকবক গরমের মধ্যে আপনাকে আমাকে সেদিন ফেলিয়ে দেওয়া হবে।